জুলাই গণ অভ্যুত্থানে অনেকে যুক্ত ছিলেন, অনেকে আহত হয়েছেন, আবার দেশ সংস্কারের কাজে অনেকে ট্রাফিকের কাজ করেছেন। আমরা সরাসরি ইসের সাথে যুক্ত ছিলাম, আন্দোলনের সাথে। তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম। পরীক্ষা 26 তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা পিছাতে যাচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি। করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন। তো এখানে আমরা চাচ্ছি না আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা দিই। আমাদের যে দাবিগুলো আছে আমরা মনে করি এগুলো একদম যৌক্তিক। কারণ আমাদের 3টা দাবি হচ্ছে। প্রথম দাবি হচ্ছে আমাদের পরীক্ষা অন্তত 2 মাস পেছানো। কারণ জুলাই গণ অভ্যুত্থানে অনেকে যুক্ত ছিলেন, অনেকে আহত হয়েছেন, আবার দেশ সংস্কারের কাজে অনেকে ট্রাফিকের কাজ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন। আবার এর মধ্যে চলে আসছিল বন্যাতে অনেকে ত্রাণ বিতরণ করেছেন, ত্রাণ সংগ্রহ করেছেন। আর আমাদের 2 নম্বর দাবি হচ্ছে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে আমাদের পাস নির্ধারণ করা। আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে এইচএসসি 25 ব্যাচের জন্য 33টা দফা নতুন দেওয়া হয়েছে, সেটা এইবারই প্রথম। তো আমরা এটা নিয়ে অনেক মানসিক চাপে ভুগছি। আমাদের পরীক্ষার যে প্রিপারেশনটা আছে সেটা আমরা ভালোভাবে নিতে পারছি না। তাই আমরা চাচ্ছি পূর্ববর্তী যে নিয়মে পরীক্ষা হয়েছে সেটা এই বছরে সেভাবে না হোক। আমরা এর আগে আন্দোলনের ডাক দিয়েছি, আমরা সবাই একত্রিত হইনি, সেটা আমাদের ব্যর্থতা, কোনো একটা কারণে হতে পারিনি। তো এখন আমরা মনে করছি আমাদের যে দাবিগুলো আছে ওগুলো আমরা মনে করছি যৌক্তিক। কারণ আমাদের যখন আন্দোলন ছিল তখন আর বন্যা ছিল, এগুলো মিলিয়ে আমাদের 2 মাসে একটা গ্যাপ পড়ে গিয়েছে। আর এখন দেশে করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন। তো এখানে আমরা চাচ্ছি না আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা দিই। এখন আমরা যদি পরীক্ষা দিই, কোনো শিক্ষার্থী যদি আক্রান্ত হয় তাহলে তার পরীক্ষাটা হয়তো সেখানে থেমে যাবে। তো ওনার হয়তো 1 বছর গ্যাপ পড়ে যাবে, ওটার ক্ষতিপূরণ কে নিবে? এখন আমরা শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখলাম যে আমাদের জীবন আগে নাকি পরীক্ষা আগে। আমাদের এটি যৌক্তিক। কারণ আমরা একটা পিটিশন তৈরি করেছি যেটা অনলাইন প্ল্যাটফর্মে। তো ওইখানে প্রায় 6,500 থেকে আরও বেশি শিক্ষার্থী সেটা পূরণ করেছে। তার মানে ওটা যৌক্তিক। এটা কোনো একতরফার চাওয়া না, এটা সকলের চাওয়া। তো আমরা মনে করি আমাদের দাবিটা যৌক্তিক। এর আগে আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, বাট ওইটা আসলে কতটুকু সত্য এটা আমি জানি না। আমাদের এখান থেকে ডাক দেওয়া হয়েছিল, বাট শুনেছি ওটা নাকি ফেক একটা নিউজ ছিল। তো আমরা আজকে যেখানে যেটা এসেছি এটা গিয়ে আমরা একদম মূলত প্রস্তুতি নিয়ে এসেছি, এটা আসলে একটা সত্যি। তো এর আগেরটা গিয়ে আমরা মূলত জানি ওটা মিথ্যা ছিল, ওটা সত্যি ছিল না। আন্দোলনের মধ্যে আমাদের একটা গিয়ে পিটিশন করেছি। তো ওইটাতে গিয়ে অনেক স্টুডেন্ট ওইটা ফিল করেছে, ওইটাই আমরা গিয়ে জমা দেওয়ার করছি। এর মধ্যে অনেক কারণ আছে। আমরা যদি ভালো স্টুডেন্টের কথা বাদ দিয়েও আমরা যদি একটু স্টুডেন্টের কথা বলি, যে আমাদের গিয়ে কোটা সংস্কারের জন্য যে 2 থেকে 3 মাস আমাদের গেল, মাঝে বন্যা এসেছিলো, এর মধ্যে অনেক হয়েছে, আর স্টুডেন্টরা এর মধ্যে যুক্ত ছিল। তো এর জন্য আমাদের কিছু ঘাটতি আছে। আমরা সরাসরি ইসের সাথে যুক্ত ছিলাম, আন্দোলনের সাথে। তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম। আমাদের 3টি দাবি, সেটা আমরা প্রথমত চাচ্ছি যে আজকে আমাদের পরীক্ষা 26 তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা পিছাতে যাচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি। সে কারণে আমরা পরীক্ষা পেছানোর জন্য দাবি নিয়ে এসেছি। আমাদের দ্বিতীয় দাবি সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস, যেটা আমাদের আগে অনেক ব্যাচগুলোই করা হয়ে এসেছে, যেটা আমরা আবারও পুনরায় পেতে যাচ্ছি। এবং আমাদের তৃতীয় দাবি যে সরকার 1 মাস আগে, পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে আমাদের নতুন 33টা নিয়ম বেঁধে দিয়েছে, যেটা আমাদের উপর চাপ, যেটা আমরা চাচ্ছি যে সেই নিয়মগুলো যেন আর না থাকে। সেটা কিভাবে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, কারণ আমাদের আগের ব্যাচগুলো যারা পরীক্ষা দিয়েছে তারা এরকমভাবে কোনো নতুন নিয়ম তৈরি করেনি। এবং যেহেতু 2027 সাল থেকে নতুন শিক্ষা তৈরি হচ্ছে, সেখানে আমাদের কেন এই 2025 সালে শেষ বৈষম্য শিকার করতে হবে, নতুন নিয়ম তৈরি করতে হবে, তাও পরীক্ষার 1 মাস আগে আমাদের, যেখানে মানসিক ভোগান্তি সৃষ্টি করতেছে এই 33টা দাবি দিয়ে। আমরা সেগুলো বাতিলের জন্য এখানে আজকে কর্মসূচি দিয়েছি। আমরা আমাদের দাবিগুলো আপনাদের কাছে পরিষ্কার করেছি এবং আমি একটু আগে বলেছি কেন 4 তারিখ স্টুডেন্ট হয়নি, কারণ সেখানে আমি একটু আগে আপনাদের সেটা বুঝিয়ে দিয়েছি।